ওয়াল জাসাদু কুল্লুহু লিল মারআতি মা দুনাল ওয়াজহি ওয়া কাফাইহা ওয়া কাদামাইহা। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। মহিলাদের জন্য হলো মুখমণ্ডল, দুই হাতের তালু আর দুই পায়ের পাতা ছাড়া সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ। কথা কি বুঝে আসছে? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর মুখমণ্ডলকে ঢাকা যাবে না? বিশেষ কারণে, বিশেষ সমস্যা, শ্বাসকষ্টের রোগী, বিশেষ যদি কোনো সমস্যা থাকে, মহিলারা এই মুখমণ্ডলের এই অংশটুকু দেখাইতে পারবে। কিন্তু বন্ধু, এই বর্তমান যুগে না দেখানোটাই উত্তম। কথা বলেন না কেন? কারণ এই যুগে নারীদের উপর যত নির্যাতন, নারীদেরকে যত প্রেমের প্রস্তাব, নারীদেরকে যত ইফটিজিং করা হয়, স্টুডেন্টদেরকে যা ইফটিজিং করা হয়, শুধুমাত্র তার চেহারা সুন্দর দেখা যায়, এই জন্য ছেলেরা ইফটিজিং করে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, প্রত্যেকটা মা বোনের উচিত নিজে পর্দা করা এবং তার কন্যা সন্তানকেও পর্দায় রাখা। সবচেয়ে বড় আফসোসের বিষয়, সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো মা বুড়া মানুষ পর্দা করে আছে, মায়ের দিকে কেউ তাকাবে না, কিন্তু মেয়েটাকে চুলগুলো উদাম রেখে ওড়না ছাড়া মেয়েকে যেমনি যেমনি পোশাক নিয়ে বের হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে কি বোঝা যায়? হাতের তালু আর পায়ের তালু, বিশেষ কোন সমস্যার কারণে মুখমণ্ডল, এই তিনটা জায়গা ছাড়া সমস্ত শরীরটা ঢেকে রাখা, এটাই হলো নারীর জন্য পর্দা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরুষের কি? আবার শুনে রাখেন, পুরুষের কি? নাভি থেকে বলেন না কেন? নাভি থেকে কতটুকু? হাঁটুর নিচ পর্যন্ত, টাকনোর উপর পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে পবিত্র জিলকদ চাঁদের শেষ জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগানে কবুল করে নিয়েছেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম, আল্লাহর জাতের জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো বেশি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থতা দিয়ে আল্লাহর ঘর জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এটা এই মুহূর্তে আমাদের জন্য পরম পাওয়া। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সে শুকরিয়া তান সকলে আরেকবার করুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতে আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ যে আপনারা মনে রাখেন না, এটা প্রত্যেক শুক্রবারে মসজিদে আসলেই বোঝা যায়। মনে হয় যে মামার বাড়িতে অনেকে বেড়াইতে আসছে, যার যেমনি চেমনি বসে আছে। মসজিদে আসার পরের আদবই হলো নামাজের সুরতে বসা, এই জন্যই এটা মসজিদ। যদি আপনি খামখেয়ালি মতো চলতেন তাহলে আপনার ঘরে এটা হইতো। কি হইতো? ঘর বাড়ি, এই পবিত্র জায়গার বাহিরে আপনি যেমনি যেমনি চলেন, শরীয়ত বিরোধী কাজ না করলে আমার কোনো আপত্তি নেই। ঠিক কি না? তো সম্মানিত উপস্থিতি, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই জন্য, আমাদের এই সমস্যাটা ম্যাক্সিমাম মানুষের মধ্যেই দেখা যায়। সেটা হলো নারী এবং পুরুষ উভয়ের পোশাকের দ্বারা কিভাবে পর্দা করতে হবে, সেই বিষয়ের উপর আজকে আলোচনা করব। সকলে একটু মন দিয়ে শুনবেন। শুনতে রাজি আছেন? আরো জোরে সবাই আলহামদুলিল্লাহ বলেন, মহাব্বতে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম ওয়া জাআলা লাহুমুল লিবাসা সিতরাও ওয়া যীনা। আরো জোরে আল্লাহু আকবারের এত আওয়াজ হওয়া দরকার।
মনে হয় যে ওয়াল ফেটে যাবে এরকম। কারণ আল্লাহর গজব আমাদের এত কাছে চলে আসছে, সে গজব কাকে হাতছানি দিয়ে ডাকছে আর কাকেই বা চলে যেতে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন? অন্তর একটু ভয় করেন, নিজের খামখেয়ালি মতো না, যে নিজের ইচ্ছে মতো চলার সময় আর নেই। বহুত নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করেছি, বাকি সময়টুকু এখনো সময় আছে। আমাদের একটু একটু সচেতন হওয়া দরকার। অনেক বেশি রাগ আল্লাহ আমাদের প্রতি, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এতদিন অন্যান্য দেশের গল্প আমরা বলেছি। আমার মনে হয় যে এইভাবে বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভয়াবহতার দিকে যাচ্ছে, আমাদের দেশকে নিয়ে গোটা পৃথিবী আলোচনা সমালোচনা করবে, শুরু হয়ে যাবে, সেটা আমার মনে হয় বেশি বাকি নাই, ঠিক কিনা বলেন? আর জোরে। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের মসজিদ একটু ভিতরে, ঠিক না? এটা আজানের আগেই মুসল্লিরা মসজিদে এসে ভিড় জমানোর কথা ছিল। ওই যে আমাদের মধ্যে ভয় নেই, কি নেই? ভয় নেই, তাকওয়া নেই, এই জন্য কিন্তু আমরা গাফিল হয়ে আছি। কি হয়ে আছি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমার সন্তান সন্ততি ধন সম্পদ যেন আল্লাহর জিকির হতে তোমাদেরকে উদাসীন না করে, ঠিক কিনা? কথা বলেন। এটা কে বলেছে? আমরা কিন্তু এখন উদাসীন হয়ে আছি। কথা বলেন না কেন? ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মোহাব্বত করে একটু আওয়াজ দিবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি সদয় হয়, খুশি হয়, আমরা যেন আল্লাহ রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু মোহাব্বতে বলুন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে। শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে না। আমরা হয়তো বলি অমুক মানুষটা খাটো, অমুক মানুষটা কালো, যদিও সে কালো তারপরেও সে চন্দ্র সূর্য চাইতেও সুন্দর, গোটা পৃথিবী চাইতেও, আল্লাহর আলম সাত আসমান সাত জমিন চাইতেও সুন্দর। আমরা মানুষ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কত মায়া ভরা এক বন্ধনের কথা, এক ভালোবাসার বন্ধনের কথা, আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে নিবিড় এক প্রেমের বন্ধন তিনি যুক্ত করে রেখেছেন এত সুন্দর সৃষ্টি করার মধ্য দিয়ে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে। এরপরে কি বলেছেন? وَجَعَلَ لَهُمُ اللِّبَاسَ سِتْرًا وَزِينَةً। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পর্দা এবং সৌন্দর্যের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন। আরো জোরে। আমাদেরকে দেখবেন পোশাক ছাড়া মানুষ কি ভালো লাগে? কথা বলেন না কেন? পোশাক ছাড়া মানুষকে ভালো দেখায়? কখনোই ভালো লাগে না। যত ভালো পোশাক পরবে তাকে তত ভালো লাগবে। কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য পর্দা এবং সৌন্দর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। খুতবায় খুতিবাজকে প্রথমে হেডলাইনটা দিয়ে এইভাবে শুরু করেছেন, কিন্তু শেষের দিকে অত্যন্ত চমৎকার ভাবে তিনি আরেকটা আয়াত তুলে এনেছেন পবিত্র কালামে হাকিম থেকে। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আরেকটু মহব্বতে। আদম সন্তানের জন্য আল্লাহ তিনটি পোশাক দিয়েছেন। কয়টি? একটি পোশাক হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বারটা হলো সাজসজ্জার পোশাক
এখানে আয়াতের শেষ অংশে এসেছে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেই পোশাকটা কোরআন হাদিস শরীয়ত সম্মত। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক কোনটা? তাকওয়ার পোশাক। যেই পোশাকটা বান্দা আল্লাহকে ভয় করে, শরীয়তের আইন দিয়ে যেটাকে বৈধ বলা হয়েছে, সেই পোশাকটা পরে থাকে। ঠিক কিনা বলেন? আমি মিডিয়ার মাধ্যমে একাধিকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তারপরে আমার এই মসজিদেও তা আলোচনা করেছি, কিন্তু তারপরেও দেখি, যদিও শুক্রবারে ইমাম সাহেবকে দেখানোর জন্য পায়জামা পরে আসে, লুঙ্গি পরে আসে, কিন্তু একটা বিয়েতে যাওয়ার সময় অত্যন্ত সিরা সিরা ফ্যাশনেবল প্যান্ট পরে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। লজ্জা থাকা উচিত। আপনারা আমাকে ভয় করবেন কেন? আমি তো কিছুই না। এখানে যে ধনী ধনী মুসল্লি আছে, তাদের সামনে দাঁড়াইয়া কথাও বলতে পারবো না। বলে আপনি কোত্থেকে আসছেন? আউট অফ সাইট, গো টু ইউর সিট। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? উচিত কথায় আহম্মক বেজার, গরম ভাতে বিড়াল বেজার। গরম ভাত দিয়ে দেখেন বিড়াল খেতে পারবে না। ঠিক নিও। আর উচিত কথা বললে দেখেন সর্দার সাহেবের মাথা পুরোই হেড হয়ে যাবে। কথা বলেন, কথা কি ঠিক আছে? তো বিষয়টা এই জন্য বলছি, একাধিকবার বলার পরেও কিন্তু আমার অনেক মুসল্লির পরন থেকে জিন্স প্যান্টটা ছাড়াতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আলোচনার ধারাবাহিকতা লঙ্ঘন করতে হচ্ছে আজকে আমাকে। আমি আজকের খুতবার যে বিষয়, এই বিষয়ের একদম শেষ পৃষ্ঠার প্রথম হাদিস শরীফটা আপনারা একটু শোনেন। وقال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار। আল্লাহর হাবিব কি বলেছেন বন্ধু? মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নারি, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফটা সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আমরা যে পোশাকটা পরে, হাদিস শরীফের মূল যে ভাষা, মূল যে বক্তব্য, এটার মূল যে অর্থটা, সেটা আমি আপনাদেরকে বলছি। আমরা যে পোশাকটা পরি, লুঙ্গি হোক, পায়জামা হোক আর প্যান্ট হোক বন্ধু, এই যে দিক দিয়ে যদি টাকনুর নিচে থাকে রে, তাকে জাহান্নামে যেতে হবে। এই হাদিস কি ভুল না রাইট? আরো জোরে। তাহলে জীবনভর নামাজ পড়ব, জীবনভর আল্লাহর গোলামি করব, এই একটা হাদিস শরীফকে অমান্য করার কারণে জাহান্নামে যেতে হবে, এর চেয়ে বড় আফসোসের আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এখান থেকে কি বোঝা যায়? টাকনুর নিচে পোশাক পরা ছাড়তে হবে নাকি ধরতে হবে? ও বন্ধু, মুমিন যারা হও, পরকাল যারা আপন করে পেতে চাও, পরকালের পুরস্কার যাদের নসিবে নিতে চাও, যারা পুরস্কার নিতে চাও আল্লাহর কাছ থেকে ওই ফাইনাল সিদ্ধান্তের দিনে, আমি বিনয় করে বলবো, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে যেন টাকনুর নিচে পোশাক পরা ছেড়ে দে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এখানে বন্ধু খুতবার প্রথম পৃষ্ঠায় আরেকটা মজার জায়গা আছে। ই'লামু আন্নাল হিজাব বিল লিবাসি ফারদুল লিররাজুলি মিনাস সুররাতি ইলার রুকবা। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলুন আল্লাহু আকবার। পোশাকের দ্বারা পুরুষ আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বন্ধু, পোশাকের দ্বারা পুরুষ এই যে নাভি থেকে, কোন জায়গা থেকে? নাভি থেকে ওই যে টাকনো হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা ফরজ। এটা হলো পুরুষের পর্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কি? আর জোরে। এটা হলো পুরুষের পর্দা। শুধু যে নারী পর্দা করে এমনটি নয়, এখন ম্যাক্সিমাম মুসলমান পুরুষের পরনে বিধর্মীদের স্টাইলের প্যান্ট। ঠিক কিনা বলেন? একটু যদি গেঞ্জিটা শর্ট হয়, একটু যদি শার্টটা শর্ট হয়,
একটা বার কি লজ্জা করে না তোমাদের? তোমাদের নিচের অংশটা দেখা যায়, যে জায়গাটা লজ্জাস্থান শুরু। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় কিনা? এখানে বলা আছে বন্ধু, পোশাকের দ্বারা পর্দা করা পুরুষের জন্য নাভি হতে হাঁটু পর্যন্ত, তার মানে কি নাভিটাও ঢাকা থাকতে হবে। এই দিক দিয়ে তুমি হয়তো পৃথিবীর মানুষের ভয়ে তুমি নিচে পড়লা, তুমি পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পাকি দেওয়ার কোনো তোমার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? বান্দার ব্যাপারে লজ্জাবোধ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে লজ্জা করা মুমিনের উচিত। আর যেই মুমিন হবে তার মধ্যে অবশ্যই অবশ্যই লজ্জা থাকবে, কারণ লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? তাহলে পুরুষ কি করতে হবে? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তার মানে টাকনোর উপর পর্যন্ত পোশাক পরতে হবে। এটা হলো পুরুষের জন্য পর্দা। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ।